পঞ্চম শ্রেণী তোমাদের আয়ো মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 স্কুল পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে। এখন আমরা 7 নম্বর স্কুলটা কিন্তু কমপ্লিট করব। 7 নম্বর স্কুল কি আছে? চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো কী আছে, একে দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়টা দেখো, 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? এখন দেখো কয়েকটা 7625, এখানে এই ছয়ের স্থানীয় মান বার করতে বলছে। 6টা কত ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে 6টা শতকের ঘরে আছে, তাহলে কত হবে এখানে? অতএব 6 এর স্থানীয় মান সমান 6টা যেহেতু শতকের ঘরে আছে, তাহলে 6 দশকের জন্য একটা শূন্য, এককের জন্য একটা শূন্য, কত হলো? 600। এটা স্থানীয় মান হলো 600। যদি বলতো 6-এর প্রকৃত মান কত, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 6ই বসতো। ওকে, এবার চলে আসো পরেরটা, মান নির্ণয় করো। কি দিয়েছে মান নির্ণয় করোটা? 5/10 যোগ 4/10 যোগ 1/10। তাহলে এটা কী করে করো মান নির্ণয়টা? যদি আমরা এই 10 10 আর 10 এই তিনটে 10-এর লসাগু করি, সেক্ষেত্রে কিন্তু 10ই বেরোবে। ওকে, এবার এই 10-এর সঙ্গে এই 10 যদি আমরা ভাগ করি, 10 1কে 10 1 দিয়ে ভাগ হচ্ছে, এবার এই 1 দিয়ে ভাগ হলে 5 দিয়ে গুণ হবে একটাকে, তাহলে 5 1কে 5, ঠিক আছে, যোগ এখানে কত হবে? এখানেও একই রকম করে 4 হবে, এখানেও একই রকম করে 1 হবে। তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 9, আর তার সঙ্গে 1 যোগ করলে 10, তাহলে 10/10। 10কে যদি কাটাকুটি করি, 10 1কে 10 1, তাহলে কত উত্তর হবে? 1। ওকে, দেখতে পেলে অঙ্কটা কেমন করে করলাম। এবার চলে আসো পরের অঙ্কটা, মানের ঊর্ধ্বক্রমের সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি বলছি? ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তো সব থেকে ছোট কোনটা হবে? সব থেকে ছোটো আছে 45,315। তারপরে কোনটা হবে? 47,720, এইটা। তাহলে প্রথমে দেখো হবে 4, আমি এই সাইডটাই করছি, 4 5 3 1 5, সব থেকে ছোটো। তারপরে হবে 4 7 7 2 0। তারপরে কোনটা হবে? এরপরে হবে 4, আমি পরেরটা এইখানে লিখে দিচ্ছি, দেখো 4 7 8 2 5। এরপরে হবে দেখো 4 9 4 1 2। ঠিক আছে, সব থেকে ছোটো হলো 45,000, তারপরে হলো 47,720, তারপরে হলো 47,825, এবং লাস্ট হলো কি? সব থেকে বড়ো হচ্ছে 49,412। ওকে, এরপর চলে আসো 8-এরটা, 0 8 3 2 1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে 0 8 3 2 1 এটা দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় করতে হবে, ঠিক আছে। এখন আমি আগেই বলেছি 0 সব থেকে ছোটো হলেও কিন্তু একে আমরা বাঁ দিকে একদম বসাতে পারবো না। তাহলে সব থেকে ছোটো কত আছে এখানে? 1 নিলাম, তারপরে 0 দিলাম, তারপরে কত আছে? 2, তারপরে 3, তারপরে 8, তাহলে কত হলো? 1 0 2 3 8। ওকে, এবার এটা দেখো, গোসাগু কথাটির পূর্ণরূপ লেখো। এটা কী হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হলে গুণনীয়ক, তাহলে কী লিখবে এখানে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি এখানটায় গুণ লিখছি, গুণনীয়ক। ওকে, এবার চলে আসছে 4টা, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? সবসময় 1 হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় 1 হবে। 6টা, শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান এটা হবে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার দেখো পরীক্ষার জোরটা, 420 মিনিটে কত ঘন্টা?
420 মিনিটে কিন্তু কত ঘন্টা বলছে, তাহলে কী হবে 1 মিনিট সমান যেমন 60 সেকেন্ড হয়, সেরকম 60 মিনিটে কত ঘন্টা হয় 1 ঘন্টা হয়। তাহলে আমাকে 420 মিনিট দিয়েছে, আমাকে ঘন্টা বার করতে হবে। তো 420কে আমরা 60 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তাহলে 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, যদি 60কে 7 দিয়ে গুণ করি, 7 শূন্য 0 6 7 42, তাহলে কত হবে 7 দিয়ে 420 মানে 7 ঘন্টা। তাহলে 420 মিনিট সমান 7 ঘন্টা। ওকে, এবার 6টা দেখো, শূন্যস্থান পূরণ করো, দুটি সংখ্যার গোসাগু গুণিত লসাগু সমান, দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে কি লিখব, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এবার দেখো কথাই লেখো, আবার দিয়েছে দেখো কথা লিখতে 2 5 5 2 3 5 0, তাহলে কি দিয়েছে 2 5 5 5 0। আমি আগেই বলেছি এরকম অঙ্ক দিলে তোমরা কিন্তু উপরে একক, দশক, শতক, হাজার আর অযুতটা কিন্তু লিখে নেবে। ওকে, তাহলে কত আছে এখানে 25,550, তাহলে কি লিখব 25,550। ঠিক আছে, তাহলে কি লিখলাম 25,550। তাহলে আমাদের এই কোথায় লেখাটা হয়ে গেল। 7 নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।